হাট বসেছে শুক্রবারে। একটি পিকনিক স্পটকে ঘিরে এই হাট। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই হাটে উপস্থিত। তাদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার এই হাটে উপস্থিত হবেন এমনটাই জানা গেছে। হাটটি বসেছে মরিচা ঝিলে, আমডাঙ্গা ব্লকের অন্তর্গত মরিচা গ্রাম পঞ্চায়েতের মরিচা ঝিলে। এখানে গত 5 ডিসেম্বর উদ্বোধন হলো মনোরম সবুজে ঘেরা একটি পিকনিক স্পটে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উত্তর 24 পরগনা জেলার গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালিকা মিতা সান্যাল গুপ্তা, বারাসাত সদর মহকুমা শাসক সোমা দাস, আমডাঙ্গার বিডিও নবকুমার দাস, মরিচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব ওরাং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই পিকনিক স্পট এবং হাটটি ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে আমডাঙ্গা ব্লকে। আপাতত 25 লক্ষ টাকা ব্যয়ে এই পিকনিক স্পটটি গড়ে তোলা হয়েছে। একসময় এই ঝিলটি বেহাল অবস্থায় পড়েছিল। প্রায় 30 বিঘে জমির উপর এই ঝিলটি। তবে কাছাকাছি এলাকায় কোনো পিকনিক স্পট না থাকায় এটির আকর্ষণ অনেকটাই বাড়বে মানুষের কাছে, এমনটাই আশা করেন পঞ্চায়েত প্রধান। এটা মিক্সড ফলের আচার আছে, এটা আছে বেগুনের আচার, এটা চালতার আচার, আর এমনি এটা আছে লঙ্কার আচার। আমাদের সব রকমই আচার রাখা হয়েছে, নতুন নতুন সব করা হয়েছে। নমস্কার, আজকে আমি নিজস্ব প্রোডাক্ট নিয়ে আজকে এসেছি মরিচা গ্রাম পঞ্চায়েতের এখানে। নিজের প্রোডাক্ট নিজেই সেল করতে এসেছি। সমবায় ধূপকাঠি, মা মনসা আগরবাতি। এটা কি আপনি নিজের হাতে তৈরি করেন? এটা আমার নিজস্ব প্রোডাক্ট, আমি নিজেই তৈরি করি, নিজেরাই সেল করি। আপনার নাম পরিচয়? পিঙ্কু তালুকদার, গ্রাম বাদপুর, পোস্ট অফিস কাছিয়ারা। কি বুনছেন দিদি এটা? এটা হচ্ছে ছাতা তৈরি। ছাতা তৈরি। এই জায়গাটার নাম কি? মরিচা ঝিল। আচ্ছা দিদি, এই যে আপনি এখানে একটা স্টল নিয়ে বসেছেন, আমি দেখতে পাচ্ছি অনেক বড়ি আছে, কাসুন্দি আছে, আপনার সাবুর পাপড় আছে। এই আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আমার দলের নাম খাদিজা মহিলা স্বনির্ভর দা, আমার নাম হচ্ছে রকিয়া বিবি। আমরা এইসবগুলো আমরা নিজেরা হাতে বানাই। পাপড়গুলো বানাই, কাসুন্দি, ওই যে পায়েস খাওয়ার জন্য চুষি আছে ওগুলো বানাই, এই যে বাড়িতে বানানো আম শক্ত আছে, আচার আছে, বিভিন্ন রকম আমরা সব বাড়ি থেকে হাতেই বানাই। এই যে এখানে বড়ি প্যাকেটগুলো কি সব আপনারা নিজের হাতে বানিয়ে? নিজেরা বানাই। কি কি বড়ি আছে এখানে? এখানে আছে বিউলির ডালের, আর মসুর ডালের আছে, মটর ডালের। আর এই যে পাপড়গুলো আছে, সাবুর পাপড় আছে, আর মুগ ডালের পাপড় আছে। আর এখানে এই প্যাকেটগুলোতে কি আছে? এগুলো যে ঘরেতে বানানো আম শক্ত, পাকা আমের শাঁসটাকে বার করে নিয়ে উনানে ফুটিয়ে ফুটিয়ে ভালো করে চালনে দিয়ে ছেঁকিয়ে, মানে থালে দিয়ে, স্টিলের থাল আছে, থালে দিয়ে রোদ্রে শুকিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্যাকেট করে নিয়ে এসেছি। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আন্ডারে ঝিলের পাড়ে একটা হাট বসছে। আমাদের হ্যান্ডমেড কিছু জিনিসপত্র নিয়ে আমরা বসেছি। এগুলো টোটালি হাতে বানানো, খবরের কাগজ এবং আঠা দিয়ে বানানো। ঘরের মহিলারা যা যা বানায় সেগুলো নিয়ে আমরা এগুলো আজকে বিক্রি করতে বসেছি। একটা পুতুল তুলে দেখান একটু। পুরোটাই কাগজ দিয়ে বানিয়েছে? পুরোটাই কাগজ দিয়ে বানানো। খবরের কাগজগুলোকে রোল করতে হয় আঠা দিয়ে, তারপর শুকাতে হয়। সেগুলোর মাধ্যমে আস্তে আস্তে আঠা দিয়ে, তারপরে রং দিয়ে। মানে রংটাও হাতেই করেছে? হ্যাঁ হ্যাঁ, টোটালি হাতে। আর এই যে এখানে আসনগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি আপনাদের হাতে? হ্যাঁ, টোটালি হাতে বানানো। আপনাদের হাতের আর কি কি কাজ আছে? হাতের কাজ আছে, বড়ি আছে, আপনার কিছু মেয়ে আছে যারা গয়না বানায়। এইগুলো কি আপনাদের হাতের কাজ? হাতের কাজ, এখানে আদার্স কিছু নেই, টোটালটাই হাতের কাজ। এই একটা পুতুল আছে, কি ডাল দিয়ে বানিয়েছে? বিউলির ডালে।
বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে। আমি গৌরী ঘোষ, আমি উৎস দলের সভানেত্রী। আমরা বেড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি মরিচা ঝিলে। এখানে ঝুড়িগুলো নিয়ে এসেছি। এখানে ঝুড়ি আছে, চুপড়ি আছে, কুলো আছে। এগুলো আমরা বাঁশ কঞ্চি দিয়ে তৈরি করি। যেখানে মেলা হয় সেখানে আমরা এরকম বাঁশের ঝুড়ি, কুলো, চুপড়ি এইসবগুলো নিয়ে যাই, বেচাকেনা করি। এগুলো আমরা নিজেরা হাতেই বাড়িতে তৈরি করি, বাঁশ দিয়ে, কঞ্চি দিয়ে, তলতা বাঁশ, কঞ্চি এইসব দিয়ে আমরা এগুলো তৈরি করি। আমার নাম লক্ষ্মী ঋষি দাস, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আমার বাড়ি। আপনারা এটা কি বানাচ্ছেন? ছাতা বানাচ্ছি। এটা কি আপনারা নিজে হাতে বানান? হ্যাঁ। কিভাবে বানান? প্রথমে আমরা ছাতাটা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে এসে ছাতাটা বাড়িতে আবার খোলা হয়, মানে শীতটা কাপড়টা আলাদা করতে হয়। আলাদা করে নিয়ে তারপরে ডিজাইনটা করতে হয়। ডিজাইনটা করে আঁকিয়ে তারপরে আবার গ্রুপের মেয়েরা আছে, এসআইজি গ্রুপের মেয়েরা আছে, মেয়েরা সেলাই করে। সেলাই হয়ে আসার পরে এটা আয়রন করতে হয়। আয়রন করে তারপরে এই শিখে এরকম সেটিং করতে হয়। এরকম করে সেটিং করি, নিজেই করি। হ্যাঁ, পুরোটাই হাতে। ওরা বিবি, বেড়াবেড়ি জিপি, গ্রাম হারপাড়া। আমার নাম আনসুরা বিবি। আমরা এসেছি এখানে আজকে মরিচা ঝিলে, এবং সেখানে আমরা আজকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সংঘ সমবায়ের মাধ্যমে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সংঘ সমবায়ের নাম আমডাঙ্গা আমরা সবাই মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড। এখানে আমাদের নিজেদের এসএইচজি মহিলাদের হাতে তৈরি মানে কিছু প্রোডাক্ট আমরা এখানে এনেছি। তার আমাদের কাছে আছে স্বনির্ভর দলের মেয়েদের হাতে তৈরি বাতাসা, মাশরুম, চালতা আচার, বিভিন্ন রকম সবজির মিক্সড আচার, বিভিন্ন ফলের মিশ্র আচার আছে, লঙ্কার আচার আছে, বেগুনের আচার আছে, আর বিভিন্ন সবজি আছে। মেয়েদের নিজে হাতে চাষ করে যে সবজি উৎপন্ন করে সেই সবজি আছে। বিভিন্ন কাঁচা মালগুলো প্রয়োজনীয় বাজার থেকে কিনে নিয়ে এসে স্বনির্ভর দলের মেয়েদের দিয়েই তৈরি করা হয়। ভূমিকা পড়ে আমাদের পঞ্চায়েতে মরিচাতে একটা সুন্দর ঝিল আছে। তো সেই ঝিলের চারপাশে সুন্দর গাছ লাগায়, সুন্দর পরিবেশ। তো সেই সুন্দর পরিবেশটাকে আরো গুছিয়ে গাছিয়ে আমরা আরো সুন্দর করে তুলেছি। তো সেখানে পার্ক তৈরি করেছি, পিকনিক গার্ডেন। আগেও পিকনিক হতো, অনেকদিন আগে থেকে পিকনিক ওখানে চলে। তো এখন আরো সুন্দর করে সাজিয়েছি সেই জায়গাটাকে। ওখানে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, গাছ লাগানো হয়েছে সুন্দর। আপনাদের নতুন পিকনিক স্পটের পরিকল্পনা কি আছে? এই পিকনিক স্পটটা আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির অধীনে যে মরিচা ঝিল, সেটাকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। এখানে আমাদের শনিবার এবং রবিবার দুদিনকে গ্রামীণ মানুষের জন্য যে হাট সেটা বসবে, এবং এখানে বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের মহিলারা এবং তাদের পরিবারের লোকেরা যে উৎপাদনগুলো তারা করছেন, নানা রকমের কুটির শিল্প, নানা রকম হস্তশিল্প এবং বিভিন্ন রকমের রান্নাবান্না জিনিস, মশলা থেকে শুরু করে মাশরুম থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র সবগুলো নিয়ে আমরা একটা প্যাকেজ মতো করে করেছি, যাতে মানুষরা এখানে এসে বিপণন করতে পারবেন। একই সাথে বিনোদনের ব্যবস্থা, মানুষজন যারা বাড়ি থেকে আসবেন তাদের বিনোদনের ব্যবস্থা হচ্ছে। আর একই সঙ্গে আমরা এই এলাকার একটা সামগ্রিক উন্নয়নের ব্যবস্থা হচ্ছে, কারণ এখানে এই পার্কটা ছিল, এই জলাশয়টা ছিল, গাছগুলোও ছিল, সেটাকে আমরা সুন্দর প্যাকেজ করে মানুষের কাছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত যা রয়েছে তাদের 25 লাখ মতো আমাদের খরচ হয়েছে। তাতে 20 লক্ষ টাকা আমরা পেয়েছি পঞ্চদশ মানে রাজ্য অর্থবর্ষ থেকে, আর্থিক ফান্ড, সেখান থেকে স্টেট ফিনান্স যেটা বলা হয় SFC, আর কিছুটা রুরাল রোডস কানেক্টিভিটির জন্য আমরা কিছু ফান্ড পেয়েছিলাম 5 লাখ টাকার মতো, সব মিলিয়ে 25 লাখ টাকা আমরা খরচ করেছি। এই পরিকল্পনাটা যে আপনারা করেছেন, এটা আমাদের আপাতত 30 একর জায়গা জুড়ে রয়েছে, জলাশয় এবং ডাঙা জমি মিলিয়ে।